গুঞ্জন চলছিল এতদিন ধরে। অন্তঃসত্ত্বা হওয়ার খবর ফাঁস করেছিলেন অনুষ্কা শর্মা। তবে আর রাগঢাক নয়। সন্তান জন্মের 5 দিন পর সামনে এলো খবর। কন্যা ভামিকার পর এবার পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। দ্বিতীয়বার বাবা হলেন বিরাট। 5 দিন আগে জন্ম নিয়েছে বিরাট ও অনুষ্কার ছেলে। প্রেম দিবসের ঠিক পরের দিন অর্থাৎ 15ই ফেব্রুয়ারি জন্ম হয়েছে তার। ছেলের জন্মের সুখবর জানিয়ে মঙ্গলবার রাতে একটি পোস্ট করেন অনুষ্কা। তিনি লেখেন, হৃদয় আনন্দে পরিপূর্ণ। ভালোবাসার সঙ্গে জানাচ্ছি, এই 15ই ফেব্রুয়ারি আমাদের ঘরে এক নতুন মানুষ এসেছে। ভামিকার ভাই, আমাদের ছোট্ট সোনা অকায়। হ্যাঁ, ছেলের নাম ওটিই রেখেছেন তারা। এখানে না থেমে থেকে অনুষ্কা আরও লেখেন, সকলের আশীর্বাদ চাইছি। একই সঙ্গে আমাদের জীবনের গোপনীয়তা বজায়ের আবেদনও জানাচ্ছি। ভালোবাসা সহ বিরাট ও অনুষ্কা। 2 সন্তানের নামই বেশ অন্যরকম রেখেছেন বিরাট ও অনুষ্কা। 2021 সালের 11ই জানুয়ারি জন্ম হয়েছিল তাদের প্রথম সন্তান ভামিকা। ভামিকা কথার অর্থ মা দুর্গা। অন্যদিকে অকায় শব্দের অর্থ কায়া নেই যার। এছাড়াও আরও এক অর্থ রয়েছে এই নামে। আদপে তুর্কির এই শব্দের অর্থ হল চাঁদের আলো। ভামিকার জন্মের পর এখনো পর্যন্ত তার মুখ দেখাননি বাবা মা। সন্তানের প্রাইভেসি রক্ষার্থে সবসময় সচেষ্ট তারা। ঘনিষ্ঠদের ধারণা, এক্ষেত্রেও সেই একই পন্থা অবলম্বন করবেন অনুষ্কা ও বিরাট। মেয়ের জন্মের পর বাবার আদ্যাক্ষর দিয়ে নাম রেখেছিল পরিবার, আর ছেলের জন্ম হতেই মায়ের নামের আদ্যাক্ষর দিয়ে রাখা হলো নাম। কিছুদিন আগেই ভারতের মাটিতে অনুষ্ঠিত ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলি না থাকা নিয়ে হয়েছিল চর্চা। ব্যক্তিগত কারণ দেখিয়ে 5টি ম্যাচের টেস্ট সিরিজ থেকে সরে এসেছিলেন তিনি। সে সময় গুঞ্জন শোনা যায় বাবা হচ্ছেন বিরাট। পরিবারের সঙ্গে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও তারা মুখ না খোলায় সিলমোহর কিছুতেই যেন দেওয়া যাচ্ছিল না। অবশেষে সত্যি সামনে। 3 থেকে 4 হলো ওরা। এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।